নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দই বেগুনের রেসিপি দেখাবো। এটা একটা খুবই ইজি আর খুব কম সময়ে বানানো যায় এরকম একটা রেসিপি। আর এটা বানাতে মাত্র 3টে উপকরণ দিয়েই হয়ে যাবে। আর যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষে কিছু আমি বোনাস টিপস দেবো। তো চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। দই বেগুন করার জন্য বেগুনগুলোকে আমি বোটা শুদ্ধ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে বেগুনগুলোকে আমি একে একে ভেজে নেব। একটুখানি কম ভাজবো কারণ কড়াইতে কিছুটা রান্না হবে। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এরপরে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত, কাজু বাদাম আর টক দই, ব্যাস এই 3টে উপকরণ দিয়েই আমি বানিয়ে নিয়েছি এই পেস্টটি। এর মধ্যে আছে 40 গ্রাম কাজু বাদাম, 1 থেকে 1.5 টেবিল চামচ পোস্ত আর 4 থেকে 5 টেবিল চামচ টক দই। বেগুনের পরিমাণ অনুসারে আমি পেস্টের পরিমাণটা রেখেছি। কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে পেস্টটি ডাইরেক্ট ঢেলে দেবেন। কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই। একটুখানি জল দেবেন যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। এখানে আমি মশলা বাটার জলটাই ব্যবহার করেছি। এছাড়াও অল্প একটু পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। যারা নিরামিষ করবেন তারা এটা স্কিপ করবেন। এরপরে আমি মশলাগুলো একে একে দেবো। প্রথমে দেবো লঙ্কা গুঁড়ো, এরপরে দেবো নুন এবং এরপরে দেবো চিনি। এগুলো আপনারা স্বাদ অনুসারে দেবেন। শেষে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে পুরো পেস্টটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে খুব ভালো করে প্রায় মিনিট 5 মতো কষার পরে এতে আমি দিয়ে দেবো একটা ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলাটা কষা হয়ে গেলে 1 বাটি পরিমাণ জল দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর আমি বেগুন ভাজাগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু আপনারা যতটা গাঢ় চান রেসিপিটা সেই অনুযায়ী জলটা আপনারা ব্যবহার করবেন। এরপর ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 মতো রান্না হতে দেবো। ঢাকাটা খুললাম 5 মিনিট পরে, দেখুন প্রায় এটা হয়ে এসছে। এর মধ্যে ছোট চামচের 1 চামচ ঘি দেবো। ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে জাস্ট অফ করে দেবো। ঘিটা দেওয়ার পর মিনিট 2 মতো চাপা দিয়ে রাখুন, তাহলে ঘিয়ের ফ্লেভারটা এবং স্মেলটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে মিশে যায়। এরপরেই এটাকে আপনারা সার্ভ করতে পারেন। গরম গরম রুটি, লুচি অথবা পরোটার সঙ্গে এটা আপনারা খেতে পারেন। আমি এটাকে জাস্ট একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি। বেগুনের এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এবার কিন্তু বোনাস টিপস। যারা আপনারা রান্নায় লঙ্কা গুঁড়ো একদমই ব্যবহার করেন না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে করতে পারেন। আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে চিড়ে নিয়েছি। অবশ্যই ঝাল অনুসারে নেবেন কাঁচা লঙ্কাটা। বাকি রান্নার প্রসেস এক। যে পেস্টটি আমি বানিয়েছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এরপরে বেগুনগুলো ছেড়ে দেবো এবং তারপরে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেবো সমস্ত মশলাপাতি দিয়ে। বেগুনগুলো আমি এখানে চৌকো করে কেটেছি। অনেকে বোটা শুদ্ধ বেগুন খেতে চান না, তারা এভাবে কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটাও রেডি হয়ে গেছে এবং এটাকে আমি কাজু কিশমিশ এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নেব। বাড়িতে কেউ এলে চটজলদি আপনারা এই রান্নাটি বানিয়ে দিতে পারেন। আর যারা বেগুন একদম পছন্দ করেন না তাদেরও একবার খেয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।